রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আল্লাহর প্রিয় ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে হাজির হলেন। তখন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হযরত জিব্রাইল আলাইহিসসালাম ওই ফলটি দোয়ার নবী ও মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি খান। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিব্রাইল আলাইহিসসালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারী, ন্যায় এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছেন, যে কন্যা হবে আবেদা, উত্তম চরিত্রের অধিকারী, ন্যায় এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনোদিনও কষ্ট অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন, সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একাকী ছিলেন। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেননি। তারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পীড়িতবাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজা সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত, নিঃস্ব, দরিদ্র যুবক মুহাম্মদকে স্বামী হিসাবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুনকালি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমতাবস্থায় তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে আমরা পারি না। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সবকিছু খুলে বললেন। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে বিপদের অসীম গহ্বরেও ফেলে দিতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় তিনি দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোকে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতে তিনি দেখতে পেলেন চারজন জ্যোতি ন্যায় রমণী দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞেস করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বলতেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নিকটে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্যই এসেছি। আমি মিশরের বাদশাহ ফেরাউনের স্ত্রী আসিয়া। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিসসালামের আম্মাজান মারিয়া বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন,
আমি হলাম হজরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম। আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনায় কঠিন বিপদের সময় তাদের কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জমাদিউল উখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো একটি সুন্দর ফুটফুটে পবিত্র চেহারার বাচ্চা দেখে মনে হয়েছিল চিরশান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতেই যেন তিনি এই ধরাতে নেমে এসেছেন। শিশুকন্যার আগমনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটি আরও উজ্জ্বল হয়ে উঠল। আল্লাহর প্রেরিত স্বর্গীয় রমণীদের পরিচর্যায় এবং তাদের হাতের উপরে যে পুণ্যবতী শিশু পৃথিবীতে আগমন করেছেন তার তুলনা দুনিয়ার আর কি হতে পারে। কন্যা জন্মের সংবাদ পেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। পরম সুন্দরী কন্যার নাম রাখলেন ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও কয়েকটি গুণবাচক নাম ছিল, যার মধ্যে একটি ছিলেন জোহরা। জোহরা অর্থ ফুলের কলি। বাস্তবিকভাবেই তিনি একটি সুন্দর ফুলের কলির মতো রূপবতী ছিলেন। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে কন্যার গুণাবলীর সম্বন্ধে জিব্রাইল আলাইহিস সালামের নিকট সবকিছু অবগত হয়েছিল, তাই তিনি কন্যাকে পেয়ে খুব খুশি হয়েছিলেন। একবার হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা বিষয়ে বোঝাচ্ছিলেন, এমন সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের কাছে প্রশ্ন করলেন, আম্মাজান, আল্লাহর নানা বিষয়ের কুদরত আমরা দেখতে পাই, আল্লাহ কি নিজে আমাদের সাথে দেখা দিতে পারেন না? হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন প্রশ্ন করতে দেখে চমকে উঠলেন। তিনি তার প্রশ্নের উত্তর দিলেন, হে ফাতেমা, আমরা দুনিয়ায় তাকে দেখতে পারব না, কারণ আমাদের চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। কিন্তু দুনিয়ার বুকে যদি কেউ আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তার সন্তুষ্টি লাভ করতে পারি, তবে তার দেখা পাব কিয়ামত দিবসে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ খোদাদ্রোহী পুরুষ তার রাস্তা অবরোধ করে শুধু পথরোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সেও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা ভাষায় অকথ্যভাবে গালিগালাজ করছিল। এমনকি সেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করল। কিন্তু মানবতার মহান শিক্ষক, দয়ার আধার, কোনো কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলো ঝাড়তে ঝাড়তে খোদাদ্রোহী পুরুষকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশমাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে খোদাদ্রোহী পুরুষ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরের মোরাক্কাবায় বসে দু চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্না করছিল। এই সময় ছোট্ট হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা খাদিজার ঘরেই ছিলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝরে কান্না করছে, তখন তিনি কান্না করতে করতে বিশ্ব নবীর খোঁজে ঘর থেকে বের হয়ে গেলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এসে দেখলেন নবীজি মক্কা শরীফের পাশে জিকিরে মশগুল রয়েছেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে নবীকে বললেন, আব্বা, ও আব্বা, আপনি এক্ষুনি বাড়িতে চলুন, আমার আম্মাজান কেন জানি অঝরে কান্না করছে। বিশ্বনবী হজরত ফাতেমার মুখে এই কথা শোনার পর আর দেরি না করে সাথে সাথে বাড়ির দিকে রওনা করলেন। নবীজি হজরত খাদিজার ঘরে প্রবেশ করে দেখেন হজরত খাদিজা জায়নামাজে বসে অনেক জোরে জোরে কান্না করছে। তখন বিশ্বনবী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ও খাদিজা, তুমি কি খুব পেরেশানির মধ্যে আছো? তখন মা খাদিজা জবাব দিলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে বলেছিলেন জিকিরের মাধ্যমে কবরের মোরাক্কাবা করার জন্য। আমি কবরের মোরাক্কাবা করতে গিয়ে বুঝতে পারলাম কবরের মতো নির্জন ভয়ঙ্কর জায়গা দুনিয়ার কোথাও নেই। এটা এমন এক জায়গা যেখানে কেউ কারো খবর নিতে পারে না। দুনিয়াতে আমি যদি কোনো অসুস্থতায় পড়ে যাই, তখন আমার আত্মীয় স্বজনরা আমার কাছে এসে জিজ্ঞেস করে আমি কেমন আছি। তারা আমার খোঁজ খবর নেয়, আমার যত্ন করতে পারে।
কিন্তু কবর এমন এক জায়গা যেখানে কে কি অবস্থায় আছে দুনিয়ার কারো পক্ষেই তার খোঁজ নেওয়া সম্ভব না। ওই কবরও যে কত ভয়ঙ্কর আযাব হবে তা কেউ বুঝতেও পারবে না। কিন্তু হায়রে, আমি তো ওই কবরের কোনো পুঁজি করতে পারলাম না, আমি তো আমার মাবুদ মাওলার ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমার মাবুদ মাওলা কি আমার ওই কবরে আমার খবর লইবেন? তখন আমার নবী বললেন, খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্না দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও কান্না করছে। খাদিজা, তুমি তো জানো আমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কান্না সহ্য করতে পারি না। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে করুন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী বললেন, খাদিজা, আমি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করব যাতে তোমার কবরে আল্লাহ সব কিছু সহজ করে দেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজিকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার 3টি সওয়ালের জবাব দিতেন তাহলে আমি মরেও প্রাণে শান্তি পাইতাম। বিশ্বনবী বললেন, খাদিজা, তোমার কি 3টি সওয়াল বলো আমাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার পর আপনি আমার জানানার নামাজ পড়াবেন। দ্বিতীয়ত, আমাকে কবরে রাখার আগে আপনার গায়ের জামা আমাকে পরিধান করিয়ে দিবেন, যাতে করে কবরের দুপাশের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। তৃতীয়ত, আমাকে কবরে রাখার পর যখন সবাই চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কেননা মুনকার নকিরের ভয়ঙ্কর রূপ দেখে হয়তো আমি বেহুশ হয়ে যেতে পারি। তখন হয়তোবা আমি জবাব দিতে ভুল করতে পারি। যদি আমার কোনো জবাবে ভুল হয়ে যায় তখন আমার সেই জবাব আপনি আমার পক্ষে দিয়ে দেবেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, আমি কথা দিলাম আমি তোমার সমস্ত কথা রাখব। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুখে এই কথা শুনে অত্যন্ত খুশি হলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার হয়তো আর বেশি সময় নেই, হয়তো অল্প সময়ের মধ্যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাকে এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করতে হবে। যেখানে রাজা, বাদশাহ, ফকির, ধনী সকলেই গিয়েছে, কেউ এই দুনিয়াতে থাকতে পারে নাই, তাকেও চলে যেতে হবে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে কাছে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া ছেড়ে চলে যাব। ওগো আমার প্রাণের স্বামী, কিয়ামতের আগে আপনার সাথে আমার আর দেখা হবে না। আমি দীর্ঘ 25 বছর আপনার সাথে ছিলাম, এই সময় অনেক ভুল ত্রুটি আপনার কাছে করেছি, আপনি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম, আপনি তার দিকে দৃষ্টি রাখবেন। এই সময় হযরত খাদিজার কথাগুলো শুনে বিশ্বনবীর চোখ দিয়ে পানি গড়গড় করে পড়ছিল। নবীজি বারবার রুমাল দিয়ে তার চোখের পানি মুছতেছিল। তখন নবীজি খাদিজাকে বলল, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ প্রিয়। তখন নবীজি বললেন, খাদিজা, তোমার এই কষ্টের বিনিময়ে আল্লাহ তোমাকে অনেক বেশি পুরস্কার দান করবেন। হে খাদিজা, জেনে রাখো, বেহেশতের মধ্যে তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন বিশেষভাবে বালাখানা তৈরি করে রেখেছেন। আর তুমি যখন এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় গমন করবে তখনই তুমি জান্নাতের মধ্যে গিয়ে দেখতে পাবে তোমার জন্য সেখানে অপেক্ষা করছে বিবি মরিয়াম, বিবি হাজেরা, বিবি সারা এবং বিবি আসিয়া। তুমি তাদের সাথে গিয়ে সাক্ষাৎ করবে। তুমি জীবনের শেষ মুহূর্তে আরও একবার প্রাণ ভরে কালেমা পাঠ করো। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণ ভরে কালেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে আল্লাহর জান্নাতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায়ীকালে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 85 বছর। তিনি পবিত্র রমজান মাসের 10 তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বিদায়ী সংবাদ ছড়িয়ে পড়লে চারদিক থেকে হাজার হাজার মহিলারা আখেরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতো দেখতে আসেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন। তার বিদায়ে গোটা আরব জাতি শোকে কাতর হয়ে গিয়েছিল। অতঃপর বিশ্বনবী হযরত খাদিজার কথা অনুযায়ী জানাজা শেষ করে তার নিজের গায়ের জামা হযরত খাদিজার গায়ে পরিয়ে গেলেন। অতঃপর বিশ্বনবী জান্নাতুল মুআল্লা নামক স্থানে নিজ হাতে হযরত খাদিজার লাশ কবরে নামালেন।
হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায়, যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রেখে সবাই বাড়িতে চলে গেল, তখন বিশ্বনবী হযরত খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল এবং তার সমস্ত শরীর দিয়ে ঘাম বেয়ে বেয়ে পড়ছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, কিন্তু তখনও মুনকার নকির আসার কোনো খোঁজ পাচ্ছিল না। এমন সময় গায়েবীভাবে আওয়াজ হলো। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে বলতে লাগলেন, হে আমার প্রিয় হাবিব, আপনি এত রাত পর্যন্ত এখনো কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন কেন? তখন নবীজি বললেন, হে আমার মাবুদ, আমার খাদিজা আজকে কবরে শুয়ে পড়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার খাদিজার কবরে যখন মুনকার নকির এসে প্রশ্ন করবে, আর তখন যদি খাদিজা মুনকার নকিরের উত্তর দিতে ভুল করে, তখন আমি খাদিজার পক্ষে তার উত্তরগুলো দিয়ে দেব। এই জন্য আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি হে রব্বুল আলামিন, কিন্তু এখনো মুনকার নকিরের কোনো খোঁজ পাচ্ছি না। তখন আমার আল্লাহ রব্বুল আলামিন গায়েবীভাবে নবীকে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি বাড়িতে চলে যান। খাদিজার প্রশ্নের উত্তর আপনাকে আর দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের উত্তর খাদিজা দুনিয়াতেই দিয়ে এসেছে। আমার খাদিজা দুনিয়াতে কবরের ভয়ে কান্না করে চোখ ভিজিয়েছে। খাদিজা কবরের আযাব এবং সমস্ত কিছুকে বিশ্বাস বুকে ধারণ করে কবরের জন্য, কবরের ভয়ে সে নিয়মিত কান্না করত। আমার খাদিজা দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকত। হে আমার বন্ধু হাবিব, আমার যে বান্দা বান্দিরা দুনিয়াতে আমার কবরকে বিশ্বাস করে, কবরের আযাবকে বিশ্বাস করে দুফোঁটা চোখের পানি ফেলে আসবে, তার জন্য আমি কবরের আযাব মাফ করে দেব। ও আমার প্রিয় হাবিব, আপনি আর বিচলিত হবেন না, আপনি বাড়ি ফিরে যান। খাদিজার প্রশ্নের জবাব আমি কবরের মধ্যে চিরতরে মাফ করে দিলাম। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কানজুল উম্মাল গ্রন্থে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে তিনি যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই রাস্তা দিয়ে ইয়েমেনের এক ব্যক্তি উটের উপর সোয়ার হয়ে যাচ্ছিলেন। সাহাবীদের কাফেলার প্রতি লক্ষ্য করে সেই ব্যক্তি বলছিল, হে নৌজওয়ান কাফেলা, হে মুসাফিরগণ, আমি মদিনায় যেতে চাই, তোমরা আমাকে মদিনার রাস্তা বলে দাও। সাহাবায়ে কেরাম আর্জ করলেন, তুমি আমাদের সাথে চলো, আমরাও মদিনা যাত্রী। মদিনা যাওয়ার পথে সাহাবীরা লোকটির কাছে শুনতে চাইলেন, তুমি মদিনায় কেন যাবে? উত্তরে সে বলল, শুনেছি মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এক পয়গম্বর আবির্ভূত হয়েছেন, তাকে দেখার জন্য যাচ্ছি। তার সেই কথা শুনে সাহাবাগণ বললেন, তাহলে তো তোমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের সাথেই রয়েছেন। সাহাবাগণ তখন সর্দারে দোজাহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনির দিকে ইশারা করে রাসূলকে দেখিয়ে দিলেন। সে তড়িৎ গতিতে তার উটনিকে রাসূলের উটনির সাথে মিলিয়ে নিল। উটের কাজুয়ার মধ্যে কিতাব রাখা ছিল। সে একটি কিতাব খুলল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালো। এইভাবে সে আরও একটি কিতাব খুলল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকালো। এভাবে এক এক করে 4টি কিতাব খুলল এবং রাসূলের চেহারার প্রতি দৃষ্টি আকর্ষণ করল এবং বলল, হে আল্লাহর নবী, আপনার হস্তদয় বাড়িয়ে দিন এবং আমাকে কালিমা পড়িয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এত অল্প সময়ের মধ্যে ইসলাম গ্রহণ করতে কিসে তোমাকে অনুপ্রাণিত করলো? লোকটি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি তাওরাত ও জবুরের আলেম, সেখানে শেষ নবী সম্পর্কে বর্ণিত গুণাগুণ সবই আপনার মধ্যে পেয়েছি। এরপর বলল, হুজুর, আমি কিছুদিন আপনার সাথে মদিনায় থেকে দ্বীনের আহকামাত শিখে নিজ এলাকায় দ্বীনের তাবলীগ করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমার সাথে চলো। পাহাড়ি পথ, খুব কষ্ট করেই চলতে হচ্ছে। লোকটি নবীজির সাথে সাথে কিছু দূর অগ্রসর হলো। হঠাৎ গর্তের মধ্যে উটনির পা আটকে গিয়ে উটনিটি পড়ে গেল। উপর থেকে লোকটি ছিটকে পড়ে তার ঘাড় মটকে যাওয়াতে মুহূর্তের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। রাহমাতুল্লিল আলামিন সেও উটনি থেকে নেমে গেলেন এবং সাহাবাগণও যাত্রা বিরোধী করলেন। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে কোলে তুলে নিলেন এবং স্নেহ আঙুল দিয়ে তার মাথা আঁচড়ে দিলেন। রাসূলের চোখ মোবারক থেকে অশ্রু ঝরে তার চেহারায় পড়ছিল। রাসূল বললেন, হে মৃত মুসাফির, এখনো তুমি আমার নাম ঠিকানা কিছুই বলতে পারোনি, কিন্তু হে আমার সাহাবীরা, দেখো কত খুশনসিব, তার আমল কম কিন্তু বিনিময়ে সওয়াব অনেক বেশি।
কারণ আমি দেখতে পাচ্ছি যে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক দরজার দারোয়ান ডেকে বলছে, হে জঙ্গলে মৃত্যুবরণকারী মুসাফিরের রূহ, তুমি জলদি এসো এবং জান্নাতের যে দরজা দিয়ে তোমার ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সম্মুখে এক জান্নাতি সাহাবীর কথা বলে নেককার মানুষের প্রশংসার মাধ্যমে সৎকর্ম ও উত্তম আচরণের প্রতি জোর তাগিদ দিয়েছেন এবং তাদেরকে সেই মহৎ স্বভাব ও বিশেষ গুণ অর্জন করার প্রতি উৎসাহিত করেছেন। সুতরাং আজকের এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হল মুত্তাকি ও নেককার লোকেদের আমল আগ্রহ ও মনোযোগের সাথে পর্যবেক্ষণ করা এবং অনুকরণের নিমিত্তে সেই গুণ অর্জন করার যথাসাধ্য চেষ্টা করা, প্রয়োজনে তাদের নিকট অবস্থান করে তাদের সান্নিধ্য গ্রহণ করা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তর্জমা অর্থাৎ তারা ছিলেন এমন লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সুতরাং তুমিও তাদের পথে অনুসরণ করো। আমিন। সূরা আনআম আয়াত নম্বর 90। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং আপনারা আমাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই জানাবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।